যোগ্য, ত্যাগী, কারা নির্যাতিত, মামলা হামলা শিকার হয়েছে এমন কার মধ্য থেকেই কাউকে তিনি নেতৃত্বের জন্য বাছাই করবেন বলে আমরা বিশ্বাস করি এবং আমাদের আস্থা রয়েছে তিনি যোগ্য নেতৃত্ব খুঁজে বের করবেন এবং তিনি যে নেতৃত্ব দেবেন সেই আমাদের জন্য যে নেতৃত্ব বাছাই করবে সেই নেতৃত্ব আমরা মেনে নিব। আর সরকারের 6 মাস পূর্তি আজকে, আপনি জানেন যে সরকারের 6 মাস 180 দিন আজকে পূর্তি হয়েছে। ফেব্রুয়ারি মাসে 17 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির এই সরকার গঠিত হয়েছিল। নির্বাচনের আগে সরকার যেই প্রতিশ্রুতি বাংলাদেশের জনগণের কাছে দিয়েছিল সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে। 6 মাস একটা বড় সময় নয়, 5 বছরের জন্য এই সরকার নির্বাচিত হয়েছে জনগণের ভোটে, কিন্তু নির্বাচিত হওয়ার পরপরই সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করেছে। যে কয়েকটি মোটা দাগে আমরা যে কয়েকটি বিষয়ের কথা বলতে পারি সেই কয়েকটি বিষয়ে সরকার কিন্তু কাজ শুরু করেছে। যেমন সরকার নির্বাচনের আগে বলেছিলেন যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এই যে যারা গরিব, দুস্থ অথবা প্রান্তিক আয়ের মানুষ রয়েছে তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবেন। সেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আপনারা জানেন যে সারা বাংলাদেশে ফ্যামিলি কার্ড কাদেরকে দেওয়া হবে সেটা যাচাই বাছাইয়ের জন্য পরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে এবং এই অর্থ বছরে 41 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কৃষকদেরকে কৃষক কার্ড দেওয়া হবে, যেই কার্ডের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা, কৃষি ঋণ থেকে শুরু করে কৃষি যন্ত্রপাতি, সেচ, সার এসব সুযোগ সুবিধা তারা সেই কার্ডের মাধ্যমে পাবে। সেই কৃষক কার্ডের উদ্বোধন করা হয়েছে। ইমাম মুয়াজ্জিন বাংলাদেশের